হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 128 নম্বর এপিসোড থেকে 131 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের ভিডিওগুলো আপনারা যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এর পরের সিনে আমরা দেখি ওরোচিমারু সুনাডে হাজুর সাথে লড়াই হেরে গিয়েছিল। হাজু বলে যে তোমরা তিনজন খুব শক্তিশালী, তাই তোমরা এই লড়াইটা থেকে বেঁচে গেছো। তাই আমি হাজু ঘোষণা করছি যে তোমরা তিনজন আজ থেকে লিভ ভিলেজের সানিন বলে পরিচিত হবে। তারপর আমরা দেখি যে জিরিয়া সুনাডে এবং ওরোচিমারু একটা গুহায় বিশ্রাম নিচ্ছেন। তাদের কাছে একটা বাচ্চা আসে, সেই বাচ্চাটার নাম ইয়াহিকো। ইয়াহিকো বলে যে আমার একটু খাবারের দরকার। জিরিয়া জিজ্ঞাসা করে যে তোমার বাবা মা কোথায়? তখন ইয়াহিকো বলে যে তারা এই যুদ্ধে মারা গিয়েছে। জিরিয়া ইয়াহিকোকে কিছু খাবার দেয়। তারপর ইয়াহিকো কোনান আর নাগাতোকে ডেকে আনে। কোনান এবং নাগাটো জিরিয়া এবং সুনাডের খাবার খেয়ে নেয়। তারপর জিরিয়া, ওরোচিমারু এবং সুনাডে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ওই বাচ্চারা তাদের পিছনে সুনাডে বলে যে তোমরা আমাদের পিছু কেন নিচ্ছ? আমরা তো তোমাদের খাবার দিয়েছি। ওই তিনজন বাচ্চা তাদের ধন্যবাদ জানায় এবং ইয়াহিকো বলে যে তোমরা কি লিভ ভিলেজের নিনজা? তোমরা কি আমাদের নিনজাৎসু শেখাতে পারবে? ওরোচিমারু বলে যে এই বাচ্চারা খুব বেশি মাথা খারাপ করেছে, আমি কি ওই তিনজনকে মেরে ফেলবো? জিরিয়া বলে যে ওরোচিমারু এবং সুনাডে তোমরা এখান থেকে চলে যাও, আমি এই বাচ্চাদের সাথে থাকবো এবং এই বাচ্চাদের নিনজাৎসু শেখাবো। জিরিয়া ওই তিন বাচ্চার খেয়াল রেখেছিল। তারপর একদিন কোনান জিরিয়ার কাছে আসে আর বলে যে সেন্সি চলো, ইয়াহিকো এবং নাগাতোর উপর কেউ আক্রমণ করেছে। জিরিয়া সেখান থেকে দৌড়ে যান। জিরিয়া দেখেন যে ইয়াহিকো এবং কোনানের উপর কোন শিনোবি আক্রমণ করেছিল। জিরিয়া ইয়াহিকোকে জিজ্ঞেস করেন যে এখানে কি হয়েছে। ইয়াহিকো বলে যে এই নিনজা আমাদের দুজনের উপর আক্রমণ করেছিল, তাই নাগাটো তাকে মেরে ফেলেছে। জিরিয়া বলে যে এত একজন জোনিন লেভেলের নিনজা, নাগাতো এটাকে কিভাবে মেরেছে? জিরিয়া নাগাতোর চোখের দিকে তাকান এবং চমকে উঠে আর বলে যে এটা সম্ভব না, ওই চোখগুলো তো রিনেগান যা সিক্স পাথ অফ শেজের কাছে ছিল, যিনি সব নিনজাৎসু তৈরি করেছিলেন। জিরিয়ার অ্যালবাটুডের কথা মনে পড়ে যায়। জিরিয়া বলেন যে আমি তোমার ভাগ্য খুঁজে পেয়েছি। তারপর তিনি ইয়াহিকো, কোনান এবং নাগাতোকে নিনজাৎসু শিখান। ওই তিনজন ভালোভাবে নিনজাৎসু শিখছিল। তারপর কয়েক বছর পর জিরিয়ার ক্লোনের সাথে লড়াই করে এবং জিরিয়ার ক্লোনকে হারিয়ে দেয়। জিরিয়া বলেন যে এখন তোমরা তিনজন নিজেদের খেয়াল রাখতে পারবে, কারণ তোমরা তিনজন শক্তিশালী হয়ে গেছো। তারপর জিরিয়া সেখান থেকে লিভ ভিলেজে চলে যান, কিন্তু থার্ড গ্রেড নিনজা ওয়ার শেষ হয়নি। লিভ ভিলেজের সানিনরা অনেক লড়াই করছিল এবং সেই লড়াইগুলো জিতেও গিয়েছিল। তারপর একদিন জিরিয়ার কাছে খবর আসে যে ইয়াহিকো, কোনান এবং নাগাটোকে মেরে ফেলা হয়েছে। ওই খবর শুনে জিরিয়া অনেক দুঃখ পান। থার্ড গ্রেড নিনজা ওয়ার হিডেন লিভ জিতে গিয়েছিল এবং যে জিতিয়েছিল সে জিরিয়ার ছাত্র ছিল মিনাতো। মিনাতো বই পড়ছিল। জিরিয়া মিনাতোর কাছে আসে আর বলে যে এত তুমি আমার বই পড়ছো, এটা তো আমার প্রথম বই, কিন্তু এটা খুব বেশি বিক্রি হয়নি। মিনাতো বলে যে না, এটা ভালো বই। জিরিয়া বলেন যে এটা শুনে ভালো লাগলো। মিনাতো বলেন যে আপনার বইয়ে যে মেন ক্যারেক্টার তার নাম আমি আমার বাচ্চার নাম রাখতে চাই, আমি কি রাখতে পারি? এটা শুনে জিরিয়া বলেন যে এই নাম তো আমি এমনি রেখেছিলাম। পেছন থেকে কুশিনা বলেন যে নারুটো একটা ভালো নাম। এটা শুনে জিরিয়া বলেন যে তাহলে আমি ওই বাচ্চার গডফাদার হলাম। মিনাটো জিরিয়াকে বলে যে আপনি একদম দুর্দান্ত শিনোবি, আপনার মতো কেউ নেই। এরপরের সিনে জিরিয়া সেন্সে রেন ভিলেজে ঢুকে পড়েছেন। জিরিয়া সেন্সে বলে যে এটা তো খুবই সহজ ছিল। ওইদিকে পেইনের কিছু অনুভূতি হয়। তখন কোনান জিজ্ঞেস করে যে কি হয়েছে পেইন? পেইন বলে যে কেউ একজন আমার রেন ভিলেজে এসেছে এবং তার চাকরার অনুভূতি থেকে মনে হচ্ছে সে খুবই পাওয়ারফুল একজন মানুষ। জিরিয়া সেন্সে রেন ভিলেজে এদিক ওদিক ঘুরছেন এবং বলেন যে চলো আমি কোথা থেকে শুরু করি। তারপর জিরিয়া সেন্সে এক জায়গায় খাবার খেতে যান। জিরিয়া সেই মহিলাকে জিজ্ঞেস করে যে এখানে এত শান্তি কিভাবে? এখানে তো সব সময় লড়াই থাকতো না? সেই মহিলা বলে যে এসব লর্ড পেইনের কারণে হয়েছে, আমরা তার কাছে খুবই কৃতজ্ঞ। জিরিয়া বলে যে তাহলে পেইন এখানকার লিডার? তারপর হানসু এবং এস সালামান্ডার কোথায়? হানসুর নাম শুনে আশেপাশে লোকেরা জিরিয়াকে দেখে, তাই জিরিয়া সেখান থেকে চলে যান। তারপর জিরিয়া এক জায়গায় যান, সেখানে এক মহিলাকে জিজ্ঞেস করে যে হানসু কোথায়? সেই মহিলা জিরিয়াকে চুপ করায় এবং বললে যে আপনি তার সম্পর্কে কথা বলবেন না, নাইলে আপনাকেও মেরে ফেলা হবে। তারপর সেই মহিলা জিরিয়াকে পেইনের সম্পর্কে বলে পেইন একটা জুৎসু ব্যবহার করে যার কারণে বৃষ্টি হয়। তারপর সেই বৃষ্টি গিয়ে পেইনকে বলে যে ভিলেজে কি চলছে। জিরিয়া বলে যে এটা তো খুবই বিপজ্জনক জুৎসু। তারপর জিরিয়া মনে মনে বলেন যে তাহলে পেইন
জেনে গেছে যে আমি এখানে আছি। ওইদিকে পেন কুনানকে বলে যে আমি বৃষ্টিকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখি, তুমি গিয়ে খোঁজ নাও। জিরিয়া সেন্সে দুজন শিনোবিকে ধরে ফেলেন পেনের সম্পর্কে তথ্য বের করার জন্য, কারণ তারা পেনের জন্য কাজ করে। ওইদিকে পেন বৃষ্টি থামিয়ে দিয়েছে। তারপর কুনান কাগজে রূপান্তরিত হয়ে যায় এবং সেই সব কাগজ রেন ভিলেজে ছড়িয়ে পড়ে। জিরিয়া সেন্সে সেই দুজন শিনোবির কাছে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের টর্চারও করছেন, তবুও সেই দুজন শিনোবি পেনের সম্পর্কে কিছুই বলে না। তাই জিরিয়া সেন্সে সেই দুজন শিনোবির মধ্যে একজনকে ব্যাং বানিয়ে দেন। এটা দেখে অন্য শিনোবি ভয় পেয়ে যায় এবং পেনের সম্পর্কে বলে। সে বলে যে পেন পশ্চিমে সবচেয়ে উঁচু বিল্ডিং এ থাকে। সেই শিনোবি আরো বলে যে তাকে কেউ দেখেনি, সে একটা রহস্য। জিরিয়া সেন্সে বলে যে আমার সাথে মিথ্যা বলো না। সেই শিনোবি বলে যে আমি তোমার সাথে মিথ্যা বলছি না। এখানকার লোকেরা তাকে গড মনে করে এবং তার আদেশ আমাদের লেডি অ্যাঞ্জেল পৌঁছে দেয়। তারপর জিরিয়া সেন্সে বলে যে এখানে তো সিভিল ওয়ার চলছিল না, বাইরের লোকদের এখানে আসা নিষেধ ছিল না। সেই শিনোবি বলে সেই ওয়ার তো অনেক আগে শেষ হয়ে গেছে, লর্ড পেন হানজুকে মেরে ফেলেছে। জিরিয়া সেন্সে বলেন যে এখানকার লিডার তো হানজু অফ সালামান্ডার ছিল, সে তো খুব শক্তিশালী ছিল না। সেই শিনোবি বলে যে হানজু শক্তিশালী ছিল কিন্তু লর্ড পেন তাকে হারিয়ে দিয়েছে কারণ সে একজন গড। শুধু তাই নয়, লর্ড পেন তার খানদানকেও মেরে ফেলেছে। তারপর আমাদের পেনকে দেখানো হয় পেন এক জায়গায় যায় এবং সেখানে শুয়ে পড়ে। সেই জায়গায় তার মতো আরো 5 জন লোক ছিল। তাদের মধ্যে একজন নিনজা বের হয়, তার চোখেও রিনেগান থাকে। সেই নিনজা বলে গোস পেটিয়াকে শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। এরপরের সিনে সেই শিনোবি জিরিয়াকে বলে যে আমি তোমাকে লর্ড পেনের সম্পর্কে আর কিছু বলবো না। জিরিয়া বলে যে ঠিক আছে, আমি নিজে গিয়ে তোমার গডের কাছে জিজ্ঞেস করব। জিরিয়া সেখান থেকে বেরিয়ে যান। তারপর জিরিয়া টুটকে সামান করে। সেই টুট বলে যে কি হয়েছে জিরিয়া, তুমি আমাকে এখানে সামান করেছো কেন? তুমি কি নারুটোর চাবির সম্পর্কে কথা বলতে যাচ্ছ? জিরিয়া বলে যে আমি কারোর সাথে লড়াই করতে যাচ্ছি। সেই টুট বলে যে মনে হচ্ছে সে খুবই শক্তিশালী, তাই তুমি আমাকে রিলিজ করতে চাও। জিরিয়া বলে হ্যাঁ, আমি তোমাকে রিলিজ করতে চাই। তারপর সেই টুট রিলিজ সিল বের করে জিরিয়া সেই সিল রিলিজ করে দেন। সেই টুট জিরিয়াকে জিজ্ঞেস করে যে তুমি কখন আসবে? জিরিয়া বলেন যে আমার জানা নেই, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি নারুটোর ভেতরে চলে যাও। সেই টুট বলে যে কি, যে নারুটোর ভেতরে তো 9 টেল আছে আর তার সিলের চাবি, আমি যদি নারুটোর ভেতরে চলে যাই তাহলে 9 টেলস বেরিয়ে আসবে। জিরিয়া বলেন যে মিনাটো আমার উপর এবং নারুটোর উপর ভরসা করেছে। জিরিয়া সেই শিনোবির মতো মুখ ধারণ করে নেন। কুনান তাকে দেখে ফেলে। কুনান পেনের কাছে গিয়ে বলে যে সেই জিরিয়া। পেন বলে যে জিরিয়া সেন্সে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। কুনান বলে যে এখন আমরা কি করব? পেন বলে যে জিরিয়া সেন্সে তো আমাদের সাথে থাকবে না, তাই আমাদের তাকে মারতে হবে। কুনান বলে যে ঠিক আছে, আমি গিয়ে জিরিয়াকে মেরে আসি। তারপর কুনান জিরিয়া সেন্সের উপর আক্রমণ করে। জিরিয়া পেছন থেকে ফায়ার স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে। জিরিয়া বলে কুনান ভালো আছে, আমি ভেবেছিলাম তোমরা 3 জন মারা গেছো। সেই শিনোবি সেখান থেকে পালিয়ে যায়। জিরিয়া জিজ্ঞেস করে যে এই পেনকে? কুনান বলে যে আমি তোমাকে বলবো না এবং গড আমাকে আদেশ দিয়েছে যে আমি তোমাকে শেষ করে দেই। তারপর কুনান জিরিয়ার উপর আক্রমণ করে। জিরিয়া ফায়ার স্টাইল জুৎসু দিয়ে কুনানের উপর আক্রমণ করে। তারপর জিরিয়া অয়েল দিয়ে আক্রমণ করেন এবং নিজের চুল দিয়ে কুনানকে দূরে ফেলে। কুনান বলে তোমার জানা নেই আমাদের সাথে কি হয়েছে? জিরিয়া বলে আকাতসুকি যা করেছে ভুল করেছে। তখন সেখানে পেন আসে। পেনকে দেখে জিরিয়া বলেন যে নাগাতো তুমি পেন হয়ে গেছো। পেন বলে হ্যাঁ। তারপর সে ক্রেবকে সামান করে। তারপর ক্রেব জিরিয়ার উপর আক্রমণ করে। জিরিয়া সেই আক্রমণ থেকে বেঁচে যায়। পেন কুনানকে বলে যে কুনান তুমি এখান থেকে চলে যাও। তারপর সে জিরিয়ার উপর আক্রমণ করে নিজের ক্রেব দিয়ে। জিরিয়া সেই ক্রেবকে নিজের চুল দিয়ে মেরে ফেলে। তারপর জিরিয়া নিজের চুল দিয়ে পেনকে ধরে ফেলেন এবং জিজ্ঞেস করে যে নাগাতো ইয়াহিকোর কি হয়েছে? জিরিয়া বলে যে তোমার কি হয়েছে নাগাতো? পেন বলে আমি একজন মানুষ থেকে গড হয়ে গেছি এবং আপনি একজন মানুষ সেন্সে, আপনি আমার কথা বুঝতে পারবেন না। জিরিয়া জিজ্ঞেস করে যে তুমি টেলভিস্টকে ধরছো? পেন বলে যে আমি পুরো দুনিয়া শেষ করে দিব। জিরিয়া বলে যে আমি তোমাকে এটা করতে দেব না। তারপর জিরিয়া হাসতে হাসতে সামানিং জুৎসুর ব্যবহার করে। জিরিয়া বলে যে আমিও আগের মতো নেই, আমি এক সানিন থেকে সেজ হয়ে গেছি। সেই সানিটুড হালকা হয়ে তাই জিরিয়া নিচে পড়ে যায়। এটা দেখে পেন বলে যে এখন জিরিয়াও বদলায়নি সেন্সে। জিরিয়া বলে যে গামাকুনজি তুমি এটা কি করছো? এরপরের সিনে আমরা দেখি পেন একটা গেকু সামান করছিল। তখন জিরিয়া বলে আমি যাচ্ছি স্যাড মুড ব্যবহার করতে। গামাকেন বলে তুমি সত্যি এটা করতে যাচ্ছ? জিরিয়া বলে হ্যাঁ, আমি 2 জন গ্রেট সাজকে সামান করতে যাচ্ছি আর এর জন্য আমার একটু সময় লাগবে। ওই ব্যাংকটা বলে ঠিক আছে, আমি সামলে নেব। তারপর আমরা দেখি পেন হঠাৎ গায়েব হয়ে যায়।
যায়। জিরায়া বলে ও সে গায়েব হয়ে গেল, সে এমন যন্ত্র পেল কোথা থেকে। তারপর জিরায়া একটা ব্যারিয়ার জুৎসু ব্যবহার করে। ওইদিকে পেন সেটা দেখে বুঝে ফেলে যে এটা কোনো ব্যারিয়ারের টাইপের নিনজুৎসু। তখন সে জিরায়ের উপর একটা 3 মাথাওয়ালা কুকুর ছেড়ে দেয়। জিরায়া তখন মিস্টার গামাকেনকে কিছু করতে বলে আর গামাকেন সাথে সাথে আক্রমণ করতে ছুটে যায়। সে সেই কুকুরটাকে তার স্টিক দিয়ে আটকায়। জিরায়া বলে খুব ভালো করেছো, কিন্তু আমরা দেখি সেই কুকুরটা আবার ছুটে পালায়। এটা দেখে জিরায়া বলে এটা আসলে কি জিনিস। তারপর কুকুরটা গামাকেনের উপর আক্রমণ করে, কিন্তু গামাকেন বেঁচে যায়। সে উপরে উঠে পালাতে থাকে। তখন আমরা দেখি সেই কুকুরটা নিজের ক্লোন তৈরি করে। এখন অনেকগুলো কুকুর গামাকেনের দিকে আক্রমণ করতে আসে। গামাকেন বাঁচার চেষ্টা করে আর একটা পাইপে লেগে লড়াই চালিয়ে যায়। স্টিক দিয়ে তাদেরকে মারতে থাকে। তারপর একটা বড় বিস্ফোরণ হয়। গামাকেন বিল্ডিং থেকে বাহিরে বেরিয়ে আসে। জিরায়া বলে খুব ভালো কাজ করেছো গামাকেন, কিন্তু তুমি এই কাজটা একটু ধীরে করলেও পারতে। গামাকেন বলে ঠিক আছে, পরের বার থেকে খেয়াল রাখবো। জিরায়া বলে তুমি যতবার ওদের মারেছো ওরা ততবার বেড়ে যাচ্ছে। ওই কুকুরগুলো নিজেরাই ক্লোন তৈরি করছে। আমাদের এখান থেকে বের হতে হবে আর একটা একটা করে মেরে ফেলবো। হঠাৎ জিরায়া অনুভব করে পেন কাছে আছে, কোথাও লুকিয়ে আছে। তারা নিচের দিকে নামে আর সেই কুকুরগুলো তাদের পেছনে দাওয়া করে। ওইদিকে পেন বলে তাহলে ও এই জুৎসু ব্যবহার করেছে। জিরায়া ভাবে আমরা কি ওদের পিছু চালাতে পেরেছি, কিন্তু হঠাৎ পেছন থেকে আবার কুকুরগুলো আসে। জিরায়া বলে ওরা আমাদের ঘিরে ফেলেছে, সাবধান, ওরা আবার আলাদা হয়ে যাবে। তারপর কুকুরগুলো আক্রমণ করে। গামাকেন তার স্টিক দিয়ে থামিয়ে দেয়। জিরায়া বলে একটা আমাদের উপরেও আছে। তারপর গামাকেন ও জিরায়া দৌড়ে পালিয়ে যায়। জিরায়া ভাবে এগুলো শেষই হচ্ছে না, আমাদের সময় আরো এনার্জি দুটোই নষ্ট হচ্ছে। তারপর আবার কুকুরগুলো এসে আক্রমণ করে। জিরায়া তাদের কয়েকটা মেরে ফেলে, কিন্তু দেখে গামাকেন আহত হয়েছে। গামাকেন বলে আমাকে মাফ করো। সে মাটিতে লুটিয়ে পড়ে। জিরায়া তার পাশে গিয়ে বলে যদি তুমি নড়তে না পারো গামাকেন, তাহলে আমি হার মেনে নিচ্ছি। তোমরা যতজনই হও না কেন মাউন্ট মিয়াবুকুর ব্যাংকের সামনে কিছুই না। তারপর জিরায়া হঠাৎ টেলিপোর্ট হয়ে যায়। কুকুরগুলো ফেসে গিয়ে গায়েব হয়ে যায়। সেই জায়গায় তখন সম্পূর্ণ নীরবতা। ওইদিকে পেন বলে ওরা কোথায় গেল ওই কুকুরগুলো সহ। হঠাৎ পেছন থেকে জিরায়ের কণ্ঠ আমি কোথাও যাইনি নাগাতো, তুমি এখনো একটা বাচ্চা। জিরায়া পেনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেটা ছিল কেবল একটা শ্যাডো ক্লোন। পেছন থেকে নাগাতো এক ক্রিয়েচারের মাধ্যমে আক্রমণ করে। জিরায়া বলে আমার কিছু ঠিক লাগছে না, তবুও সে পাল্টা আক্রমণ করে। গামাকেন তার সেই আক্রমণটাও থামায়, কিন্তু বেশিক্ষণ পারে না, নিচে পড়ে যায়। এটা দেখে জিরায়া গাবড়ে যায়। পেছন থেকে একটা পাখি এসে আক্রমণ করে। জিরায়া দৌড়ে পালাতে থাকে, কিন্তু পাখিটা মাটিতে কিছু ফেলেছিল। জিরায়া বুঝে না সেটা কি। তারপরে সেটা ফাটতে শুরু করে। জিরায়া আবার দৌড়ে পালায়, কষ্ট করে বাহিরে বের হয়, কিন্তু পাখিটা তখনও পিছু নিচ্ছে। সে একটা লুকানোর জায়গা খুঁজে পায়, ভেতরে ঢুকে পড়ে। পাখিটা ভেতরে ঢুকতে পারে না, অন্য রাস্তায় খুঁজতে যায়। ভেতরে জিরায়া বের হতে যাচ্ছিল, ঠিক তখনই পাখিটা ফিরে আসে, কিন্তু সেটা ছিল শুধু একটা শ্যাডো ক্লোন। পেছন থেকে আসল জিরায়া ফায়ার স্টাইল ব্যবহার করে পাখিটাকে পুড়িয়ে মেরে ফেলে। তখনই আরেকটা প্রাণী সামান হয়, এক রাইনো। জিরায়া বলে একটা শেষ হতে না হতে আরেকটা এসে গেছে। রাইনো ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জিরায়া বেঁচে যায়। রাইনো আবার আক্রমণ করতে আসে, কিন্তু আবার গামাকেন এসে তাকে থামিয়ে দেয়। জিরায়া বলে মাফ করো, আমি একটু দেরি করে ফেলেছি। রাইনো হঠাৎ গায়েব হয়ে যায় আর নিচে জিরায়ার ক্লোনটা মিলিয়ে যায়। আমরা দেখি গামাকেন খুব ক্লান্ত, সে মাটিতে শুয়ে পড়ে। জিরায়া বলে যে এজুৎসু করেছে আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এখানে কিছু না কিছু গন্ডগোল আছে। গামাকেন বলে আমি জানি না আসলে কি হচ্ছে। জিরায়া বলে তার চোখ একদম সেই সেজ অফ দা সিক্স পাথের মতো। সে শুধু আমার শেখানো জুৎসু নয়, 6টা চাকরা নেচার চেঞ্জ করাও শিখে ফেলেছে। মাত্র 10 বছর বয়সে সে সব নিনজুৎসু শিখে ফেলেছে, কিন্তু এখন কেন সে কেবল সাধারণ জুৎসু ব্যবহার করছে। হঠাৎ একটা বিশাল বুল এসে আক্রমণ করে। জিরায়া বলে মিস্টার গামাকেন তুমি এখানে থেকে যাও, আমি ওটা সামলাবো। পেন উপর থেকে সব দেখছে। একটা বড় বিস্ফোরণ হয়, বুলটা উড়ে গিয়ে গায়েব হয়ে যায়। ওইদিকে রেন ভিলেজে নীরবতা। একটা পাইপের ভেতর থেকে এক বৃদ্ধা ব্যাঙের গলা শোনা যায়, তুমি আমাদের এমন জায়গায় কেন সামান করলে? আর একটা বৃদ্ধ ব্যাঙ বললে না মা, থাকতে দাও, আমাদের জিরায়া বয় নিশ্চয় ভেবেচিন্তে করেছে। জিরায়া বলে অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমাকে মাফ করবেন বস আর ম্যাম, যার সঙ্গে আমি লড়ছি তার কাছে ঋণে জ্ঞান আছে। বস বলেন সত্যি এটা কি আসলে আছে? নাগাতো উপর থেকে তাকিয়ে আছে। বৃদ্ধ ব্যাঙ বলে তুমি অনেক শক্তিশালী হয়েছো জিরায়া বয়। জিরায়া বলে না, আপনাদের সামনে আমি কিছুই না, চলুন শুরু করা যাক। তারপর আমরা দেখি জিরায়া অবশেষে বাহিরে আসে একটা দারুণ এন্ট্রি নিয়ে। পেন বলে
বলে ওই দুইজনকে সামান করতে ও এত পরিশ্রম করেছে, তারা যে সেন্সি হোক না কেন বা উরুচিমারুই হোক না কেন, দুজনেরই আলাদা ক্ষমতা আছে। বস বলে তাহলে সে কোথায় যে সিক্স পাথ ওয়ালা? ম্যাম বলে তোমার চোখ বোধ হয় বয়সের কারণে দুর্বল হয়ে গেছে। জিরিয়া বলে না, আপনার চোখ একদম ঠিক আছে, সে একটা প্রাণীর সাহায্যে নিজেকে লুকিয়ে রেখেছে। ম্যাম বলে এটা নিশ্চয়ই ক্যামেলিয়ন হবে, চলো ক্রিয়েচার ডিটেকশন জুৎসু ব্যবহার করে ওকে খুঁজে বের করি। বস বলে উত্তেজিত হয়েও না মা, এভাবে করলে তুমি আরো বুড়ো হয়ে যাবে, আমাদের জিরিয়া ভয় নিজেই সামলে নেবে। জিরিয়া বলে যার সঙ্গে আমরা লড়ছি সে আমার ছাত্র। এটা শুনে দুজনই অবাক হয়ে যায় আর তারা বলে কি সেই? তারপর আমরা দেখি যখন গ্রেট টোড স্বপ্নে বলছিল জিরিয়াকে এমন এক ছাত্র খুঁজে পেতে হবে যে শিনোবি দুনিয়ার শান্তি আনবে অথবা ধ্বংস ডেকে আনবে। ম্যাম বলে তাহলে এটাই সেই ভবিষ্যৎবাণীর ছেলে, তুমি তাহলে ওর সঙ্গে লড়েছো কেন? জিরিয়া বলে আমি তাই ভেবেছিলাম, কিন্তু এখনো সত্যের পথ থেকে সরে গেছে। বস বলে যদি তাই হয় তাহলে আমাদের ওকে শেষ করতে হবে। জিরিয়া বয় তারপর ম্যাম তার জিভ দিয়ে চেক করে আর সঙ্গে সঙ্গে আক্রমণ করে বসে। তারা পেনকে ধরে ফেলে, বস তখন ওয়াটার পিস্তল দিয়ে আক্রমণ করে, ফলে পেনের দেহ দুই টুকরো হয়ে যায়। ম্যাম বলে তাহলে এটা সে রিনেগান, একদম সেই রকম যেমনটা বলা হয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে বস বলে এর চোখগুলো ভয়ানক, বিশ্বাস করতে পারছি না, এটাই সেই শিশু যার কথা টেড লর্ড ওল্ডার বলেছিলেন। জিরিয়া তখন সেই কথাগুলো মনে করে তোমাকে ওই শিনোবিকে পথ দেখাতে হবে, সে শান্তি আনবে বা ধ্বংস ডেকে আনবে। জিরিয়া মনে মনে বলে গ্রেট লর্ড এল্ডার, আমার মনে হয় সময় এসে গেছে। তখন নাগাতো সামানিং জুৎসুর ব্যবহার করে আর বাকি দুজন মানুষকেও সামান করে আনে। এটা দেখে জিরিয়া বলে তাহলে সে মানুষকে সামান করছে, তাহলে তোমার শিক্ষক হিসেবে আজই তোমাকে শেষ করব।